সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমরা দেখাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পাকশী ইউনিয়নের পদ্মা নদীর পূর্ব তীরে রূপপুর গ্রামে এটি অবস্থিত। রূপপুর পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় এটি নির্মিত হয়েছে। এখানে প্রায় 10 থেকে 12,000 শ্রমিক প্রতিদিন কাজ করে। প্রত্যেক শ্রমিক রাশিয়ান কোম্পানির চুক্তিবদ্ধ। আপনারা এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ সরকার এই গোপন অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাউকে সরাসরি ছবি তোলার এবং ঢোকার কোনো পারমিশন নেই, তাই আমরা রাস্তার ওপাশ থেকে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। আমরা যে সময় গেছিলাম সেই সময়টা হচ্ছে 6টার পরে। সে সময় পারমাণবিক কেন্দ্রে কাজকর্ম সবার শেষ হয়ে গিয়েছিল। পাশেই শত শত মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। শ্রমিকরা কাজ করে মোটরসাইকেলগুলো তারা নিয়ে চলে যায়। বাংলাদেশের নাই বিদেশি অনেক শ্রমিক এখানে কর্মরত আছে। এর ঠিক উল্টো পাশে একটি ফলের অর্থাৎ খাবার হাট রয়েছে। এই হাটে বেশিরভাগই ফল পাওয়া যায় এবং ফলের মধ্যে কলার চাহিদাটা ব্যাপক। একজনকে জিজ্ঞেস করেছিলাম তারা কেন বেশি কলা কিনছে। তাদের ধারাভাষ্য মতে রাশিয়ানরা কলা নাকি খুব পছন্দ করে এবং যারা কলা খায় তাদের শারীরিক সক্ষমতা বাড়ে। এরপরে আমি রওনা হয়েছিলাম রাশিয়ান পাড়ার দিকে, অর্থাৎ যেখানে রাশিয়ানরা থাকে। এখানে কিছু বার রয়েছে, কিছু রাশিয়ানদের খাবার হোটেল রয়েছে। এখানে শুধু রাশিয়ার অর্থাৎ বিদেশিরা ছাড়া বাংলাদেশিরা অ্যালাউ নয়। এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না বাংলাদেশে একটি গ্রামের মধ্যে এরকম একটি বিদেশি শহর রয়েছে। এখানকার ভবনগুলো সুউচ্চ ভবনগুলো এক নয় একাধিক সুউচ্চ ভবন রয়েছে, যেখানে রাশিয়ান নাগরিক এবং দেশের বাইরের বিদেশিরা এখানে থাকে। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে বিদেশিদের সাথে সাথে এখানকার অর্থাৎ যারা ব্যবসা করে এখানে তারাও মোটামুটি আপনার মন কেড়ে ফেলেছে। যিনি আমাকে সাহায্য করেছিলেন, এই লোকটি আমাকে সাহায্য করেছিলেন। অর্থাৎ এখানকার ব্যবসায়ীরাও অনেক সৎভাবে এখানে ব্যবসা করে। আমাদের বাংলাদেশে অনেক রাশিয়ানরা বিয়ে করে সংসার করছে। বাংলাদেশি টাকা রাখে, ওরা এমনি টাকা দেয় না। এখানে যারা ব্যবসা করে তারা প্রায় রাশিয়ান ভাষা থেকে 3 থেকে 4 রকম ভাষায় তারা অনর্গল কথা বলতে পারে। এই ছেলেটি আমাকে একটি রাশিয়ান ভাষা শিখিয়েছিল, নাম হচ্ছে মাঙ্গা, মানে হচ্ছে আম। দর হাঁকাহাঁকি ছাড়াই এখানে বিদেশিরা আসে এবং এসে তারা বাজার করে নিয়ে চলে যায়। তবে ফলের মধ্যে যেমন আমাদের বাংলাদেশি ফলের ব্যাপক চাহিদা রয়েছে, তবে সবজির ক্ষেত্রে শুধুমাত্র টমেটো এবং আলু বেশি দেখা গেছে। তারা সারাদিনের কাজ শেষ করে বিকেল বেলায় অর্থাৎ সন্ধ্যের আগখানে তারা বাজার থেকে বাজার করে নিয়ে যায়। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এর মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হলো। যাদের বাড়িতে বৃদ্ধ মানুষ আছে তাদের সেবা করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।